দর্শক আসসালামু আলাইকুম। শতাবগঞ্জ ভাই ভাই এগ্রো থেকে। শতাবগঞ্জ ভাই ভাই এগ্রো এটা আমার নিজস্ব চ্যানেল। আর আপনারা তো জানেন আমার প্রতিনিয়ত আমার শতাবগঞ্জ এগ্রো থেকে, শতাবগঞ্জ ভাই ভাই এগ্রো থেকে এই গাভী ডেলিভারি হয়, বিক্রি হয়, প্রতিবেদন হয়। আর আজকে আমার পুনরায় 5বার ভাই হচ্ছে গাজীপুর। এই গাজীপুর কোন জায়গা ভাই? গাজীপুর চৌরাস্তা। এই যে বড় ভাইয়ের সাথে আমার 5 বছর মানে 5টা গাভী আর কি। এটা ধরে 5টা। উনি সর্বপ্রথম শুরু করছে 1,48,000 টাকা দিয়ে। 1,48,000 টাকার গাভী দিয়ে শুরু করছে ওনার ভয় ভাঙানোর জন্য। যেহেতু উনি গাভী সেক্টরে উনি যায় নাই, উনি সাইগরু মোটা তাজা করছে। আর গাভী আমার কাছে সর্বপ্রথম নিয়েছে 1,48,000 টাকা। যাক, ওটাতে ওনার সব কিছু মেনটেনেন্স করার পরে দুধ আমি যা বলছি তার থেকে 2 কেজি বেশি পেয়েছি। পরে আসে আরেকটা নিচে, পরে আসে আরেকটা নিচে, আজকে এটা কিনল। যারা নূতন তারা সবসময় আমি বলি আমার ধারণা যে আপনারা সর্বপ্রথম শুরু করবেন ছোট দিয়ে। ছোট দিয়ে শুরু করলে আপনাদের রিস্ক থাকে না। এখন আপনি একটা 2 লক্ষ, এই যে এই গাভীটা কোনো নতুন খামারে যদি এই গাভীটা কিনে হয়তো মেনটেন করতে পারবে না। কেন? এই গাভীটা কখন কি লাগবে, কখন দোয়াইতে হবে, কখন খাওয়াইতে হবে, কখন জ্বর হয়, কখন স্যালাইন ক্যালসিয়াম করতে হবে, কখন ভিটামিন লাগবে, এগুলো জানতে হবে। এগুলো সব জানলে এই গাভীটা ক্রয় করা যাবে। যেমন উনি আজকে 4টা গাভী পালার পরে উনি সেটিং কি ভাই না, ওনার লাভ হয়েছে। লাভ হয়েছে বিদায় উনি আজকে এই 2,20,000 25,000 টাকা ইনভেস্ট করলো এই গাভীটাতে। কেননা এখন ওনার সব অভিজ্ঞতা হয়ে গেছে। আমি এই জন্য যারা নূতন আমি বলি আপনারা ছোট দিয়ে শুরু করবেন। আপনার ছোট দিয়ে লস নাই। আপনি যখন ছোটটা কিনবেন আপনি হিসাব করবেন যে গাভীটা, আমি দুধের সাবজেক্ট ধরবেন না, আপনারা আপনি ধরবেন গাভীটা কত, বাছুরটা কত। আপনি এরকম ধরনের একটা গাভী কিনবেন, দুধ যা হবে আপনার নসিব। গরু যদি খাইতে পারেন ওইটার থেকে 10 কেজি দুধ দিবে। আর যদি খাওয়াইতে না পারেন ওইটাতে যদি আপনি ফেল পড়ে যান আপনি আর গাভীতে যাইবেন না। আমি দর্শক ভাইদের এটা বারবার বলি। এখন ভাই বলতে পারবে যে উনি কিভাবে খাবার শুরু করলো। আর আমার কাছে তো সবসময় নতুন গুলা আসে। এই যে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার ঠিকানা বলেন। জি, আমাদের বাড়ি আপনার গাজীপুর চৌরাস্তা। ওইখান থেকে আসলাম, বড় ভাইয়ের সাথে দেখা করে একটা গাভী নিলাম। এই যে ভাইতে এই গাভীটা দিলাম, এই গাভীটা দিছি আমাদেরকে। আমরা চেষ্টা করবো এটাকে লালন পালন করে। এখানে আসার কতদিন হচ্ছে? এখানে আসা আজকে 3 দিন হইলো। 3 দিন ধরে তো আপনার সকাল বিকাল দুধ দহন করে দেখতেছেন, তাই না? জি, আমি নিজে বানাইছি, দেখছি। খামারে তো আরো অনেক গাভী আছে এবং সব গাভীগুলো আপনি হ্যাঁ। দেখলেন যে কোনটা কেমন দুধ হচ্ছে জি, এবং সকাল বিকাল দুধ দহন করেই কিন্তু আপনি গাভী সংগ্রহ জি, করলেন। আমি সকাল বিকাল দহন করার পরও দেখছি যে আতাউল ভাই যেটা বলছে একবারে সেই কারেক্ট। কতটা দুধ হয়েছে এই গাভীটার? আসলে গাভীটার দুধ হয়েছে 13 কেজি। আপনি 2 দিন বানাইছে আতাউল ভাই, আমিও নিজে বানাইছি। এখানে 13 কেজি দুধ আমরা পাইছি। আচ্ছা, আসলে ওনার কাজের এবং কথার অনেক মিল আছে। জি জি। আপনারা যদি কেউ আসেন তাহলে ওনার সাথে আলাপ করে ভালো করে আপনারা এখান থেকে সুন্দর গাভী নিতে পারবেন। আচ্ছা, এখানে প্রচুর গাভী আছে। আমি অনেকগুলা গাভী দেখছি, আসলে অনেকগুলা গাভী আমার পছন্দ হয়েছে। কিন্তু আমার এত বাজেট নাই। আর আমি প্রথম আজকে নতুন একজন নতুন উদ্যোক্তা। নতুন উদ্যোক্তা। আচ্ছা আচ্ছা। আমি আগে একটা নিয়ে পালার পরে যদি ভালো হয় আবার আইসা আরো 3-4টা নেওয়ার। কত দিয়ে সংগ্রহ করা হলো এই গাভীটা? এই গাভীটা দিছি ভাইকে 1,85,000। 1,85,000 টাকা দিয়ে উনি শুরু করলো। ওনার ধারণা আছে, কেন এই যে নাইম ভাই আছে, এই নিয়ে হচ্ছে ওনার মানে সহপাঠী। এই নিয়ে এর আগে আরেকটা সহপাঠী নিয়ে এসছে, ওনাকেও একটা গাভী কিনে দিছি। আজকে এনাকে নিয়ে আসলো, এনাকেও কিনে দিল। এই গাভীটা ওনার কেনার পরে ওনার রিস্ক নেই, কেন উনি অভিজ্ঞ আছে। যদি কোনো সমস্যা হয় উনি সাথে সাথে তার সাজেশন দিতে পারবে। আচ্ছা, এই গাভীটা ভাই এই গাভীটা সিলেক্ট করে নিল। এই গাভীটা আমি ভাইকে আসার মাত্র বলছি যে 13-14টা দুধ আছে ভাই বর্তমানে। বাচ্চার বয়স আজকে 5 দিন, আজকে 5 দিন।
5 দিনের বাচ্চা 13-14 দুধ। উনি যদি ভালো মতো ম্যানেজমেন্ট করতে পারে গরুটা, আর গরুটা এত ভদ্র, আপনি যে কেউ যদি ওনানে হাত দেয় গ্রহণ করতে পারবে। আর এই গাভিটা বেশি হাইটও না, বেশি ডাউনও না, মিডিয়াম মাঝারি সাইজের একটা গাভি, ডবল বডির একটা গাভি। এই গাভিটা সহজে শুকাবে না, এইগুলা বডি ধরে থাকে। এই জন্য বড় ভাইকে আমি বাসে দিই নাই, আমি বলছি ওরা আরো 2টা গাভি সিলেক্ট ছিল, কিন্তু পরে এইটাই নিল আর কি, মানে বাজেটের মধ্যে। আচ্ছা, তাহলে বলা যায় যে এখানে এসে 3-4 দিন থাকে, মানে দেখে শুনে বুঝে মানুষ খামারি ভাইয়েরা সংগ্রহ করতে পারবে গাভি। জি জি, কোনো এটা সমস্যা আছে কি? কোনো সমস্যা না। আচ্ছা এখানে আসলে আপনি খাওয়া দাওয়া, তারপর গোসল টোসল সব দিকে থাকার সুব্যবস্থা আছে, আচ্ছা কোনো সমস্যা না। আসলে হ্যাঁ। আমি মনে করেন আপনি আমার পাশে, এই যে আমার বাইসটা মোহাম্মদ নাইম, আমি দেখছি এখান থেকে গরু নিয়ে অনেক লাভবান হয়েছে, and মনে করেন ওর খামার আস্তে আস্তে বড় হইতেছে। আমরা যতটা জানি এবার ধরে উনি 5 বার আসতেছে। হ্যাঁ, 5 বার আসছে। হ্যাঁ, প্রথম আপনার মতো কিন্তু একটা গাভি এখান থেকে আমি নিয়ে ওরে গেছিল। দেখে পরে আমিও হ্যাঁ, হ্যাঁ। আমার ইচ্ছা থাকছে, আমি আইসা এখানে ভালো একটা গাভি পেয়েছি, হ্যাঁ, হ্যাঁ। তো আমি গাভিটা নিয়ে যাইতেছি আর কি কিনা। সবাই আচ্ছা। দোয়া করবেন। হ্যাঁ, অবশ্যই এটাই আমার কাছে দোয়া থাকলো। আর নাইম ভাই তাহলে এই গাভিটা সংগ্রহ করলেন, এই গাভিটার বয়স কি? এটা 2 দাঁতে খিলেছে, কেবল 4 দাঁত। 4 দাঁত। ডবল বডির গরু। এই গরুটা জাতে মানে এগুলা কেউ রানী বিট, রানী শঙ্কর এগুলা বলে চালায়, কিন্তু অরিজিনালে এই গরুটা হচ্ছে হলিস্টিয়ান ফিজিয়ান একটা গরু, পিওর গরু। দেখেন গরুটা উনি যে কিনছে, উনি নতুন হইলেও ওনার গরুর উপর অতটা ধারণা নেই। গরুটা দেখেন মাথাটা থেকে শুরু করে একবার পিছন সাইডটা, ওর যে গলা কম্বল আছে একবারে ছোট, পিছনটা দেখেন গোটা শরীরটা পিছন দিকে। গাভী গরুটা পিছন সাইডটা সবসময় ভারী নিতে হবে, কেননা আর গাভীটার চামড়াটা দেখে নিতে হবে একবার পাতলা। এই যে দেখেন, যেখানে ধরবেন ওখানে ধরা যাবে। এই ধরনের গাভী, এই গাভীটা ওনাকে আমি ওই 17, 18, 25 বলে দিই। আমি ওনারে বলছি যে আপনি 15টা দুধ পাবেন, বেশিটা ওনার নসিব। জি। এখন আমি ওনাকে বলে দিয়েছিলাম প্রথমে 10 কেজি, পাইছে 12 কেজি। তারপরে বলে দিছি কত 10 কেজি, ওটারও পাইছি 12 কেজি। এখন আমি এটা যদি ওনার 20 কেজি ধরে দিই, 20 কেজি ধরে দিয়ে যদি ওনার কাছে আমি 2.5 লক্ষ টাকা দাবি করি, উনি কিন্তু কিনতে হলো না ভাই, এটা 20 কেজি দুধ দিবে 2.5 লক্ষ টাকা দাম, উনি কিন্তু কিনবে। কিন্তু না, আমি ওনাকে বলছি ভাই 15টা ধরে রাখেন, এটা দিছি 2,25,000 টাকা। 2,25,000 টাকা। এখন এই ষাঁড় বাচ্চা, 2 লক্ষ, সাথে সাথে ষাঁড় বাছুর। এই 2,25,000 টাকা দিয়ে উনি গাভিটা নিলাম, এটা আমি দাম বেশি নিলাম না কম নিলাম, এটা দর্শক ভাইরা ভাবে চিন্তা করে কিনবে। আচ্ছা, নাইম ভাইয়ের কাছ থেকে একটু শুনি। উনি আসার পরে প্রতিবারই কিন্তু গ্রামে যে গাভী সংগ্রহ করে, আপনিও যান সাথে, আর এই বাজার এদিকে গ্রামে যে গাভীগুলো সংগ্রহ করে আপনি দেখেন 2-1 দিন আমাদের আঙ্কেলের সাথে দেখেন যে কিভাবে উনি গাভী কেমন দামে কিনতেছে। তো আপনাদের ওই দিক থেকে এখন বাজার কি রকম এবং কেমন কি, মানে আপনি তো সাথে ঘুরতেছেন। হ্যাঁ, আমাদের ওদিকে থেকে বাজার এদিকে ডাউন আছে, হুম, ওই যে আপনার কম হলেও 30% ডিসকাউন্ট আছে আমাদের আচ্ছা, ওদিক থেকে দিই। এবং বর্তমানে তো বাজার একটু কম, বাজার একটু তারপরে কম, হ্যাঁ তারপরেও 20-30% ডিসকাউন্ট আছে। আছে। তো বলা যায় যে এখন গাভী কিনলে, মানে দুধের গাভী কিনলে লাভ একটু হলেও লাভ হয়। হতে পারবে। আচ্ছা আচ্ছা, তো দর্শক রমজানের আগে এই গাভিটার দাম ছিল মিনিমাম 60,000, এখন উনি কিনলো 25,000, তাহলে 35-40,000 টাকা উনি যদি ছাড় পায়। তো এখন গাভি কেনার সুযোগে চলতেছে এখন। আর আমরা গাভি কিনি কখন? রমজান মাসের আগে। রমজান মাসের আগে যখন সবাই গরু কিনি, গাভি কিনি, তখন কিন্তু বাজার বাড়ে যায়। গাভি গরুটা আপনারা কুরবানির আগে আগে গাভিটা ক্রয় করবেন 20-50,000 টাকা স্যার, 20-50,000। এই গাভিটা আমি বিক্রি করছি 2,10,000 থেকে 2,20,000 টাকা। এই গাভিটা দিলাম 85,000 টাকা। এইখানে কত স্যার? এটা দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে যে আমি দাম বেশি নিলাম না কম নিলাম না কি। তো আর বেশি কিছু বলতেছি না। শেতাগঞ্জ ভাই এগুলোর সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর নাইম ভাই, আমার বড় ভাই, সবার জন্য দোয়া করবেন। নতুন উদ্যোক্তা এখন এই যে সামনে হয়তো উনিও গাভি নিবে, এই জন্য যারা নতুন আমি সবসময় বলি আপনারা ছোট দিয়ে শুরু করবেন। ছোটটাতে কখনো রিস্ক হবে না। পরিষেবার নাম্বার দিয়ে দিচ্ছি 01733189363। সামনে কুরবানির মানে ষাঁড় গরুর কি অবস্থা? ষাঁড় গরু
হাড্ডি সার গরু যা গরু যেহেতু এই সেক্টরে আছি সব ধরনের গরু দেওয়া যাবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।